টাইম ট্রাভেলের কথা কি আমরা কেউ শুনেছি? না শুনে থাকলেও মুভিতে নিশ্চয়ই দেখেছি, তাই না? টাইম মেশিনে করে অতীতে চলে যাওয়া, টাইম মেশিনে করে ভবিষ্যতে চলে যাওয়া, আরও কত কী। এটা বাস্তবেও সম্ভব এবং আমরাও করি। স্মৃতিচারণ তো আমাদের সবারই অভ্যেস, তাই না? কম বেশি আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি, কম বেশি অতীত নিয়ে স্মৃতিচারণ করি। এটাই আসলে টাইম ট্রাভেল বলে। বাট কেউ কেউ আছেন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পরিমাণ টাইম ট্রাভেল করেন এবং এটা তাদের অভ্যেসে পরিণত হয়। যেমন গত বছর কি হয়েছিল, ওই চাকরিতে জয়েন না করে আমি ওটাতে জয়েন করলে বোধহয় বেটার থাকতে পারতাম, এই মানুষটাকে বিয়ে না করলে বোধহয় বেটার ডিসিশন হতো, আমি ওই সময় ওই আচরণটা না করলে হয়তো বা আমার পরিস্থিতি এমন হতো না। এবং হতে পারে সেটা ভবিষ্যৎ কেন্দ্রিক। হোয়াট ইফ আমার স্কলারশিপটা অ্যাপ্রুভড হলো না, হোয়াট ইফ আমি ঠিকমতো সেটেল করতে পারবো না, এরকম আরও অনেক হোয়াট ইফের একটা লম্বা লিস্ট। ঠিক আছে, যে মানুষগুলো টাইম ট্রাভেল করছেন অ্যাকচুয়ালি they rarely pay attention to what is happening around them right now. বর্তমানে কি ঘটছে, they are just missing it. সো মাইন্ডফুলনেস হচ্ছে এমন একটা টেকনিক যেটা তাদের বর্তমানে গ্রাউন্ডেড রাখতে সাহায্য করে, আমাদের চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করে বর্তমানে ফোকাসড থাকতে হেল্প করে। আমি আমার সামনের কিছু ভিডিওতে সিরিজ আকারে মাইন্ডফুলনেস কি, কেন মাইন্ডফুল থাকাটা জরুরি এবং কী করে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, পার্ট 1 পার্ট 2 করে করে নিয়ে আসছি। সো গেট রেডি ফর মাইন্ডফুলনেস।